ও বন্ধু, ও বন্ধু, কারো কারো কেন কারো তোমার লগে আমার মিল আছে না? হ্যাঁ, তোমার যা চরিত্র আমার ঠিক এই চরিত্র। আর বেটা যাইস না বেটা, কারো তোর একটু হ্যান্ডশিপ করি। হ্যাঁ, আর বেটা চিন্তা হরস কেন লাগে বেটা? তুই যা আমি তাই, দেখ তুইও কালা আমিও কালা, কোনো সমস্যা নাই। মূল বিষয় হয়েছে কি গাইস, কাউসারে ফাটাইছিলাম এই পাশের বাড়া থেকে একটা কুদালাম, তো আম্মু কইতাছে এই বেটা শুকনা টাইমটা আইসে একটু গোবর টুবর কি আমার সংগ্রহ করে এনে দিতে না? তোর যে গাছটি লাগাইছিস কোনো প্রকার কোনো যত্ন নেস না, কিছু করস না। গাছ গিলে লাগাইলে হয় প্রতি বছর বছর সার দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়। তো আমরা বাসার সাথে যে একটা ছোট্ট গরুর ফার্ম আছে, তারা মানে আমরা বাসার আশেপাশে যে ক্ষেতগুলো আছে এটির মধ্যে তারা গোবর ছাইড়ে দেয়। তো দেখা গেছে কি গত বছর যে গোবরটি ছাড়ছে এই গোবরটি এখন এটি ফসতে ফসতে মাটির সাথে মিশে একটা পুরো সার হয়ে গেছে। তো এই মূলত আমরা গেলাম এই সারটি সংগ্রহ করার লাগে, এই যে কুবদে সারটা তুলতে দেনতে কি সার, এই একটা জৈব সারটা দিলে আর কোনো সারের প্রয়োজন? এই যে কি সার আমরা কি বুঝাই, পুরা তুলা লেতা সার। তো আর বিষয় হয়েছে কি, এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে কালকে আবার গোবর সারি দিব, মানে কি নতুন করে গোবর যদি ফিরে যায় তাহলে তো আর আমি সংগ্রহ করতাম না। এই দেন মাটি কত নিচে আর সব হচ্ছে উপরে গোবর। তো এই গোবরটা হচ্ছে পুরা পুষ্টিকর একটা গোবর। তো আমি যতটুকু উপরে সংগ্রহ করে লইতেছিলাম আর কি। তো কিছু কিছু গাছ আছে আমার ছাদে, আবার কিছু কিছু গাছ নিচে। তো আপাতত নিয়ে ছাদের মধ্যে তুলতেছে, এই জন্য অবশেষে 4 তলা ছাদে মানে 5 তলার ফ্লোরে নিয়ে তুললাম। আরে কত কষ্ট, এই কত কষ্ট করে 5 তলা ছাদের মধ্যে নিয়ে তুলতেছে, কিন্তু কিছু করার নাই, গাছটা যেহেতু লাগাইছি সারটা দিতে হইব। তবে এই গোবরটি দিলে ভীষণ পুষ্টি পাইব। আগে থেকেও কিছু তুললে রাখছি, তবে আমরা নিয়ে খুব কষ্ট করে তুললাম আর কি। তোলা কিন্তু এতটা সহজ না। আর কইলাম তো যতটুকু পারি সংগ্রহ করা মেলাগে আবার গেলাম গিয়ে আবার ক্যারেটটা ভরতাছি। ক্যারেট বলতে নীল যে ঝুড়িটা দেখা যায় এটার ক্যারেট কয় আর কি। আপনার এলাকাত কি করে একটু কমেন্ট করে জানাই দিন। যে আর এই গোবর আমি পাই কিনা তাও জানি না, কারণ 1 বছর আগে এই গোবরটা ভালো নিয়েছি, এখন হইতে হইতে পরিপুষ্ট হয়ে গেছে। তো আমি ওইটাই কইতেছি যতটুকু ফারি সংগ্রহ করে রাখবো। আম্মু সিলানি তো আছে, আম্মু সিলানি মূল জিনিসটা আমারও তো দরকার আছে। পর আমি যে নিচে যে গাছটি লাগাইছিলাম এই গাছটির মধ্যে সুন্দর করে আমি এই গোবর মাটিটা দেয়া লইতেছি। বিষয় হয়েছে কি গাইজ, আমি যখন এই যে নিচের এই চাকটি বসাইছি, এই চাকটির মধ্যে গাছ লাগাইছি, ওই ভিডিওর মধ্যে আপনারা ওই 2-3টে ভিডিও ছাড়ছি উড়াউড়ি, তখন প্রত্যেকটা ভিডিওতে 10 মিলিয়ন 12 মিলিয়ন করে ভিউ দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই কারণে এই গাছটি 1 বছর হয়ে গেছে প্রায় আমি লাগাইছি। তো এখন আবার সময় হয়েছে সার দেওয়া। প্রত্যেকটা গাছের মধ্যে প্রতি বছর হয়তো জৈব সার নয়তো আপনার কি করে রাসায়নিক সার দেওয়া উত্তম। তবে রাসায়নিক সারের চেয়ে জৈব সারটা আরো বেশি দেওয়া ভালো। তো একদম সাফা দিয়া যেই গেদিকে দেওয়া যায় এই গেদি আসছিলাম। আর কাউসারে দেখে মনে হইতেছে আরে বাবারে হে কাম করে ফাড়াই আলতাছে, কোদাল যেমন কান্দ লইছে বেড়া কিনুই করছস না, আয়া বাপ ধরেছস ক্যামেরার সামনে আয় তুই এই অকার সব দিনের কাম করতাছস ডং ডাকুন কানের। কুবাইতে আর মাটি টানতে আমরা লালি বাড়ি এসে হে আয় বাপ ধরে আম্মু দিতেছে, মানে আম্মুরও সহ্য নাই বুঝছেন, যে একটু কারে থেকে দেখবো তা না, আম্মু কাজ করবো। আর কাউ সার যাইতেছে কই জানেন আব্বুরা ডাক কেন, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন কে আপনার আব্বুরে তো দেখি না এসি। আব্বুরে দেখেন মাঝে মাঝে ভিডিও দেখাই আর কি, এই কারণে দেন না। আব্বু কাউ সারে কয়েছে আব্বু আয়ো যাই নিচে যাই গাছ লাগাইতেছি। আব্বু কই আইতাছি যাও, কইছে এবারে আব্বু আইব না। আমি আগে একটা গাছ লাগাই, এই জায়গার মধ্যে আমার রঙন গাছ আছে, আগে লাগাইতেছিলাম, খালি প্যাকেটটা কাটছিলাম না। তবে এখন প্যাকেটের ফুলে 3টা কুইলা লাগাইতে আমার আব্বু যে অবশেষে আইছে দেখতেছে কিতা করোই না করা আমার কি গাছ লাগাই, কাম তো একটাই, কাম নাই তো তাই আকাইমে কাম করি। তবে গাছ লাগানো বালা কাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর বর্তমান প্রজন্মে তো আপনার এই পৃথিবীতে অক্সিজেন দেয়, আর গাছ লাগানি তো অনেক ভালো, পরিবেশ ঠান্ডা থাকে। আর আমার নিচে যে ছোট্ট বাগানটা আছে এই বাগানটার মধ্যে রিয়াদ রেখেছি কুবা ইনো আজকে গোবর ফালাই আমি ইচ্ছা মতো কুবা। হ্যাঁ যে কুবানি শুরু করছে বেটা, কুদাল টুদাল ভাঙ্গিস না রে ভাই, এটা আরেক বেটার কুদাল টানছে, এটা ক্যারেটটা ধরে টেনে মাইদানো ফালাই। গোবরটা খুব সুন্দর মতো সাইড দিকে সেতরাই দিবে, যেহেতু এটা বড় জায়গা এত গোবরের প্রয়োজন নাই, সেতরাই দিবে, এটা এমনি গিয়া বা মানে অন্যটির মধ্যে পুষ্টি টানবো। আর এই জায়গাটার মধ্যে এত জাতের গাছ কি কইম সে পরে কই এমনি। আর গাইজ কষ্ট হয়ে গো, এটা কাজ করা কিন্তু কষ্ট। ধরুন মনে করেন কি দুপুর থেকে শুরু হচ্ছে, এই ধ্যান সন্দেহ হইতেছে হাত মাতের কি অবস্থা, শরীরে কিন্তু পুরো ক্লান্তি আসছে। এটা কিন্তু এত সহজ না, মানে ভিডিও তো দেখা যাচ্ছে 2-3 মিনিটের, কিন্তু কষ্ট করতে অনেকক্ষণ। আমরা কইতেছি তোমার এই জায়গাটার মধ্যে কি গাছ নাই, সুবারি আম জাম পেয়ারা কাঁঠাল জলপাই সব জাতের গাছেই আছে, কোনো বাদ রাখছো না এটার মধ্যে লাগানি। মূল কথা কি কিছুই লাগাইছি না, শুধু সুবারি গাছটি লাগানি হয়েছে। আর যত গাছ আছে সব হচ্ছে আসালা বুঝছেন, একটা আমের বড়া খায় ফালাই দিছি, একটা বইয়ের বিচি খায় ফালাই দিছি, একটা লিচুর বিচি খায় ফালাই দিছি। এই সব লিচু গাছ হচ্ছে, সব গাছই উঠছে। তো কোনো গাছ আর কাটছি না, সবই যা থাক না। আমি কইতে তো পারবাম যে আমি আমার বাসার সব গাছের গাছ আছে। আর দেখুন শুধু ফুলনের কাম, হ্যাঁ হ্যাঁ শয়তানি কি ছাড়তে না, ফানিটা যায় হ্যাঁ জুতাতে আটকায়, এই যে দেখবেন হ্যাঁ কামডি রে শুধু ফুলাবান শয়তানি করবই। আর আমার বাসার এই কোনার গাছটির মধ্যে ফানি দিলে ফানি তাই না, পরে রিয়া দেখে কতটা ফেক আনলো, ফেক বলতে কাদা আর কি, কাদা দিয়ে আমরা এই সাইডে দিয়ে দিয়েছিলাম, বর্ডার করে দিয়েছিলাম, কাদার ভিতরে দেখেন মাছ আছে। এই কাঁচা যা মাস্টার ফানি ছেড়ে দিয়ে, কাঁচার মাস্টার ফানি ছেড়ে দিল, যাতে কাদাটা দিয়ে যাতে ফানিটা দিলে ফানিটা খুব সহজেই মানে বাইরে না যায়। এখন তো বৃষ্টি বাদল হইতো না, পানিটা নিয়ে দেওয়া লাগবে বেশি করিয়া। তো গাইজ আজকে জায়গা দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। যারা আমার পেজটা ফলো করে নেন দয়া করে ফলো করে দিন, ভিডিওটাতে কষ্ট করে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে। তো আজকে জায়গা, আসসালামু আলাইকুম, বাই বাই।